আচ্ছা তুমি কি মানুষ নাকি অন্য কিছু? বাসা থেকে ভাত খেয়ে নামছো না? হ্যাঁ। নাইমা ডাব খাইছো, মুড়ি খাইছো? না, আগে মুড়ি খাইছে পরে ডাব খাইছে। আচ্ছা আগে মুড়ি খাইছো পরে ডাব খাইছো, এখন আবার কি খাইতেছো? বেলপুরি খাইতেছো, এরপর আবার কাচ্চি খাবা। কাচ্চি খেতে গেলে কেউ বাসা থেকে ভাত খায় নামে? রাক্ষসও তো এত খাওয়া খায় না, মানে কি কারণে তোমার এখন কাচ্চি খাওয়া লাগবে? অনেকদিন ধরে ভাবতেছিলাম এই কাচ্চিসে আমি আসবো, বিশ্বাস করো। কাচ্চিস লেখা দেখলেই কাচ্চি খাইতে হবে না? এটা দেখলে কার না লোভ লাগবে? ও কাচ্চিস লেখা দেখলেও তোমার লোভ লেগে যায়? হ্যাঁ, আসো। দেখো কি খাবার। কাচ্চি খাবো, এখানে পোলাও আছে, বাট আমি আগে কাচ্চি খাবো। আগে কাচ্চি খাবো মানে তারপর কি পোলাও খাবা? না, আরে তুমি কেমনে খাবা আমি এটা জানতে চাইতেছি। আমার এখন লজ্জা লাগতেছে। দেখো আমার কাচ্চি চলে আসছে, দেখছো? এইটা আমি বুঝছো দুইজনের জন্য কাচ্চি নিছি। তুমি কি খাবা? তুমি কি খেতে চাও? কয় পিস মাংস দেন? 6 পিস। 6 পিস মাংস। আচ্ছা এই কাচ্চিটা কিন্তু চিনি গুঁড়া চালের। হ্যাঁ, আমি না ওদের মেনুর মধ্যে চিনি গুঁড়া চালের কাচ্চি দিয়েছি, আবার বাসমতি চালের কাচ্চি দিয়েছি। বাসমতি চালের কাচ্চি তো আমরা সব জায়গাতে খাই, আর কাচ্চি জিনিসটা আমরা সব জায়গাতে খাই। আচ্ছা তুমি কি এটা খাবা? মাংসগুলো একটু দেখতে লোভনীয়। একটু না, পুরাটাই লোভনীয়। তো আলু পিসও বড় আছে। তুমি দেখছো হীরাগুলা তো একদম আমার দিকে আমার তাকাই আছে। আর আমি আলু কোপড়া চাটনি মিশিয়ে দিচ্ছি আলাদা করে। দেখো পিঙ্কিশ পিঙ্কিশ মাংস। আচ্ছা তুমি দেখো, আমি খাই। হ্যাঁ, এইখানে আসাটা সার্থক হয়ে গেছে। এই তুমি খেয়ে দেখো কত মজা। তো দেখি একটু দেখি, দাও একটু। তুমি খেয়ে দেখো। দিবা তো, এমন করতেছো কেন? তোমাকে আমি একদম চাটনিটা সহ মাংস সহ আলু সহ সব মাখায় তারপর একবারে দিচ্ছি। কেমন? আসলে মজা তো। আসলে তো মনে মানে তুমি আমার কথা বিশ্বাস করো না? আমি এতক্ষণ ভাবছি তুমি এখানে তোমার আনতে চাই না, এই জন্য তুমি খেয়ে এরকম উল্টাপাল্টা প্রশংসা করতেছো। না, আমি কখনো খাবার নিয়ে মিথ্যা কথা বলি না, আসলেই মজা। আর নর্মালি আমরা কি দেখি যে চিনি গুঁড়া চালের পোলাও মজা হয়, বাট চিনি গুঁড়া চালের যে কাচ্চি এত মজা হতে পারে এটা এখানে না এসে খেলে বুঝতে পারবেন না। মাশাআল্লাহ মাশাআল্লাহ, মাংসগুলো না খুব সুন্দর তাকায় আছে। আসলে আর এটা কিন্তু মানে ওরকম টাইপের মাংস না যে উপরে অনেক বেশি মশলা থাকবে। মোটামুটি যতটুকু মশলা আছে ততটুকুই আসলে দরকার, এর থেকে বেশি দরকার নাই। বাট বিশ্বাস করে আমার কাছে ওদের চাটনিটা বেশি ভালো লাগছে। ও চাটনির দাম 25 টাকা, রাইট? এই প্ল্যাটারের দাম কত? এটা হচ্ছে দুইজনের কাচ্চি 1:2, 3 পিস 6 পিস খাসির মাংস আর 2 পিস হচ্ছে আলু দিবে। দাম হচ্ছে 810 টাকা। আমার খাওয়ার পর এখন মনে হচ্ছে এই রেস্টুরেন্ট একটু আন্ডাররেটেড রেস্টুরেন্ট। তখন যে খাইছি হাতে কিন্তু ওরকম তেল লেগে রয় নাই। হ্যাঁ হ্যাঁ, এই জিনিসটা সবচেয়ে ভালো ব্যাপার যে কাচ্চিতে তেল ছাড়া এরকম সুন্দর করে রান্না করছে। নিয়া তো আসতে চাও নাই? ও ভালো কথা, ওদের এখানে একটা অফার আছে। আমি বলি যদি খেতে খেতে রাইস শেষ হয়ে যায়, রাইস কিন্তু রিফিল করা যাবে। ব্যাপারটা অনেক ইন্টারেস্টিং না? আমি এই পর্যন্ত কোনো কাচ্চির দোকানে এরকম দেখি নাই যে কাচ্চির রাইস এতবার রিফিল করা যায়। মানে আপনি যতবার খেতে পারবেন, যতজন খেতে পারবেন। কাচ্চির রাইসটা আনলিমিটেড। আনলিমিটেড। খেতে খেতে বুরহানি খেতে ভুলে গেছিলাম। চিন্তা করো কত বড় খাবে তুমি। এই এত ঘন কেন ওদের বুরহানি? আচ্ছা এটা আমি ওদের জিজ্ঞেস করছি, আমি খাইছি, আমার কাছে অনেক ঘন লাগছে। মিষ্টিটা একটু কম কিন্তু অনেক ঘন। ওরা বললো যে এটা নাকি ক্রিম দই দিয়ে করা। ক্রিম দই দিয়ে করা? হ্যাঁ। ওরে আল্লাহ, ঝাঁঝালো আছে। এতগুলা কাচ্চি খাওয়ার পরে মজার হাড্ডি পাইছে, এখন চায় আবার একটা হাড্ডি আনছে খাওয়ার জন্য। কত বড় খাদক। আচ্ছা খাও খাও। এটা কাউকে দিবেন, এটা শুধু আমাকে দিচ্ছে। তুমি সিরিয়াসলি মানে নিয়েই ছাড়লা? না না, ওটা আমি দেখানোর জন্য নিছি। মানে পোলাও আছে বুঝছো, এখানে অনেক মজার পোলাও আছে। এখন মজার পোলাওটা তো খাইতে হয়, বুঝো না? মজার পোলাও আছে, রোস্ট আছে, বিফ রেজালা, সালাদ উইথ মজার এই আলু বোখরার চাটনি, আবার জালি কাবাব আছে। আচ্ছা দেখো, এই যে জালি কাবাবের উপরে কি লেখা পড়তে পারতেছো? জালি কাবাবের লেখা? হ্যাঁ লিখে দিচ্ছে, লিখছে যে আমাকে এখনই খাও, না খেলে কিন্তু পরে মজা পাবা না। দেখো আবার জর্দাও আসছে। ওরে বাবা, কত কিছু! জর্দা, পোলাও, রোস্ট, বিফ রেজালা। পুরাই বিয়ে বাড়ির একটা প্ল্যাটার নিয়ে বসছে আমার কাছে মনে হইতেছে। 650 টাকা মাত্র। 650 টাকা মাত্র? পকেটটা আমার কাটা যায়। এখানে কি লেখা আছে পড়তে পারো? কাচ্চিস না, লিখছে আমাকে এখন খেয়ে ফেলো। খাও, খেয়ে ফেলো। তোমার এই খাওয়া দেখলে বুঝছো মানুষ বিয়ে করতেও ভয় পাবে। জর্দাটা আমার কাছে অনেক বেশি মিষ্টি লাগছে, মোটামুটি আছে, এভারেজ, ওরকম আহামরি কিছু না। বাই দ্য ওয়ে, একটা মজার ব্যাপার হচ্ছে এইরকম প্ল্যাটার হিসাবে এত কিছু একসাথে, পোলাও, কাচ্চি, একজন থেকে শুরু করে 3 জন 5 জন পর্যন্ত নেওয়া যাবে। জালি কাবাবটা সেই মজা। আগে রোস্ট নিতে হয়, তারপরে বিফ নিতে হয়। তুমি আমাকে খাওয়ার নিয়ম শিখাইতেছো? আমি জানি কেমনে খাইতে হয়, থাক। এই আমি কাচ্চি কেন খাইলাম?
পোলাও দিয়ে খাইতে পারতাম। কাচ্চি চেয়ে পোলাও বেশি মজা। ওদের কাচ্চিটাও যেমন ভালো ছিল, পোলাওটা অনেক ভালো, জর্দাটা বাদে বাকি যা কিছু খাইছি আমার কাছে মাশাআল্লাহ অনেক ভালো লাগছে। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। বাই দ্য ওয়ে, আমি অ্যাড্রেসটা বলে দিই, এটা হচ্ছে ধানমন্ডি 27-এর বাংলাদেশ আই হসপিটালটা আছে না, বাংলাদেশ আই হসপিটালের ঠিক অপোজিটে। ধানমন্ডি 27-এর মোড় কিন্তু দুটো আছে, একটা হচ্ছে রানা প্লাজার সাথে, একটা আছে হচ্ছে বাংলাদেশ আই হসপিটালের পাশে। এই যে বাংলাদেশ আই হসপিটাল দেখা যাচ্ছে। হ্যাঁ, ধানমন্ডি, লালমাটিয়া, মোহাম্মদপুর, হাজারীবাগ, বেড়িবাগ, বসিলা, এই যতগুলো মানুষ আছে আশেপাশে সবাই একবার হলো কাচ্চিতে এসে কাচ্চি এবং পোলাওটা খাবেন। কে আমাকে বলবেন যে আপনাদের কাছে কেমন লাগছে। আমি এখন বিদায় নিয়ে নিই, বিদায় নিয়ে তারপরে যা খাবো, নাইলে আমার অপমান আজকে। আল্লাহ হাফেজ।